আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সকল ঈদের ঈদ, ঈদ এ মিলাদুন্নবী, মুমিনেরও ঈদ। প্রত্যেককে রবিউল আউয়াল মাসের শুভেচ্ছা জানাই, ঈদ এ মিলাদুন্নবীর শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। বিভিন্ন জায়গায় জুলুস হয়েছে, মাহফিল হয়েছে, মাহফিল হবে, জুলুস হবে। তো দেশ প্রবাসে যে যেখান থেকে সহযোগিতা করেছেন, করবেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুক। একটা বিষয় আমাদের অনেকের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায় যে অনেকে মনে করে এটা পীরের জুলুস অথবা পীরের মাহফিল, অথবা এটা আমার পীরের মাহফিল নয়, অথবা আমার পীরের জুলুস নয়, আমি কেন যাব, এমন ধারণা অনেকে করে থাকেন। আমার বিষয় হচ্ছে, জুলুস কখনো পীরের নয়, মাহফিল কখনো পীরের নয়। কোনো পীর বা আলেম মাহফিলের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের জুলুস হচ্ছে রসুল পাকের, মাহফিল হচ্ছে রসুল পাকের। আমার আপনার দায়িত্ব হচ্ছে, আমি রসুল পাকের উম্মত, আপনি রসুল পাকের উম্মত। মাহফিলে যাব রসুল পাকের উম্মত হিসেবে, জুলুসে যাব রসুল পাকের উম্মত হিসেবে। কে কোন ফিরের মুরিদ, কে কোন দরবারের আশেক, এগুলো দেখা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে রেজায়ে মুস্তাফা। আমাদের মেহনত, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে রসুল পাকের খুশি, রসুল পাকের রেজামন্দি, আল্লাহর রেজামন্দি। তো আমাদের এই বিষয়গুলো একটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ে না যাই। এই বিষয়গুলো অনেকে করে থাকেন। প্রত্যেকের মধ্যে আমি অনুরোধ জানাবো, আমাদের মাথায়, আমাদের আকিদায়, আমাদের চালচলনে, আমাদের চরিত্রে একটা বিষয় থাকতে হবে যে আমাদের মাহফিলটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, আমাদের জুলুস হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য। এই জন্য আমাদের মাহফিল, আমাদের জুলুসগুলো হবে সব কোনো পীর কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। আমাদের জুলুসগুলো হচ্ছে রসুল পাকের জন্য। রসুল পাকের জুলুস আমরা রসুল পাকের উম্মত হিসেবে শরীক খাবো, যার যার সামর্থ্য অনুযায়ী। এবং যারা এই দিয়ে মিলাদুন্নবী বিরোধিতা করে, ওই ধরনের বাতিল ফন্দি থেকে একটু প্রত্যেকে সজাগ থাকবেন। সবান্ধবে বিশেষ করে আমাদের চট্টগ্রামে জুলুস হবে 12 রবিউল আউয়াল, সর্ববৃহৎ জুলুস হবে, এবং ঢাকাতেও হবে, এবং দেশের অন্যান্য জায়গাতেও জেলাতেও হয়ে থাকবে। তো আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী আমরা ইনশাল্লাহ যথাসময়ে আমরা আমাদের জুলুসে যাব। রসুল পাকের এই আগমনের খুশিতে আমরা প্রত্যেকে শরীক শামিল হব। এবং যদি আমি রসুল পাকের উম্মত হয়ে থাকি, আমার দায়িত্ব হচ্ছে রসুল পাকের আগমনে খুশি হওয়া। আর যারা রসুল পাকের উম্মত নয়, তারা রসুল পাকের আগমনে খুশি হবে না। তো কে খুশি হবে, কে খুশি হবে, এগুলো না দেখে আমরা ইনশাল্লাহ সবাই